বলতে প্রথমেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা তরুণের স্বপ্ন প্রকল্প ছাত্রছাত্রীদের মধ্যে প্রচলন করার জন্য। কিন্তু আমাদের 8ই জানুয়ারির পর থেকে বিভিন্ন স্কুলের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলেও আমাদের স্কুলে এতদিন সম্ভব হয়ে ওঠেনি। তার অনেকগুলি কারণ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়ে তুলতেই রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেছেন। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় আরও বেশি উৎসাহ দিতে এই প্রকল্পের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়, আর এই অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে জানুয়ারি 2026 রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের প্রকল্পের টাকা পৌঁছালেও অদৃশ্য কোনো সমস্যার কারণে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাতকুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রায় 20 জন ছাত্রছাত্রী এখনও এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত বলে জানা গিয়েছে। বিষয়টির সামনে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক থেকে ছাত্রছাত্রীদের মধ্যে। আর এই ঘটনার বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদাস নাগ জানান, 8ই জানুয়ারির পর থেকে বিভিন্ন স্কুলের অ্যাকাউন্টে ট্যাব কেনার অর্থ পাঠানো শুরু হয়, কিন্তু তাদের বিদ্যালয়ে তা সম্ভব হয়নি কিছু প্রশাসনিক জটিলতার কারণে। এছাড়াও তিনি বলেন, তবে তিনি জানান বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী খুব তাড়াতাড়ি বাকি ছাত্রছাত্রীরা প্রকল্পের সুবিধা পাবে। বললে প্রথমেই দেখা যাচ্ছে যে আমাদের যিনি প্রধান শিক্ষক মহাশয় ছিলেন তিনি অবসর গ্রহণ করেছেন 31শে ডিসেম্বর 2025 সালে এবং আমি দায়িত্বভার নিয়েছি 1 মাস হলো। কিন্তু ঘটনাচক্রে যে মোবাইল নম্বরে রেজিস্টার করা থাকে সেই মোবাইল নম্বরে ওটিপিটা যায় আর কি। কিন্তু ঘটনাচক্রে সেই মোবাইল নম্বরটি অন্তর্ভুক্ত আছে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। তো সেখান থেকে আমাদের যখন এখানে কাজটা করা হচ্ছে তো ওটিপিটি সেই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যাওয়ায় ওটিপিটা পেতে আমাদের অসুবিধা হচ্ছে এবং ওটিপিটা ঠিকমতো সময়ে পুট না করার জন্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছতেও সম্ভব হচ্ছে না। আজকে আমরা চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকাটা অন্তর্ভুক্ত করার। অলরেডি আমাদের প্রসেসিংয়ে 7জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে সেই টাকা প্রসেসিং অলরেডি করা হয়ে গেছে। বাকিগুলোরও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেই অ্যাকাউন্টে টাকাটা তারা যাতে পেয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, এখনো অবধি নাম্বারটা চেঞ্জ করা হয়নি কেন? হ্যাঁ, নম্বরটা চেঞ্জ করানো হয়নি বলতে আমরা সেই নম্বরটি আমরা দিয়েও এসেছি। এটা একটা বাংলা শিক্ষা পোর্টাল, সেই বাংলা শিক্ষা পোর্টালই নম্বরটি চেঞ্জ করা হয়ে থাকে। তো এইটাও হয়ে থাকে এসআই অফিসের মাধ্যমে। তো আমরা এই নম্বরটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং যথারীতি কাগজপত্র এবং ডকুমেন্টস সহকারে আমরা এসআই অফিসে জমা দিয়ে এসেছি। কিন্তু বর্তমানে এসআইয়ের কাজ এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেই নম্বরটি চেঞ্জ করতে বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে সেই নম্বরটিও খুব তাড়াতাড়ি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তবে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের একাংশের আবেদন ডিজিটাল শিক্ষার গুরুত্বের কথা চিন্তা করে এই বিষয়ে প্রশাসনিক দ্রুত পদক্ষেপ গ্রহণের। বলেছেন যে আমরা টাকা দেবো, কিন্তু সেটা ওটিপি ঢুকানোর চেষ্টাও করছে। যেহেতু আমাদের আগের শিক্ষক যিনি হেড টিচার ছিলেন তিনি রিটায়ার্ড হয়ে গিয়েছেন, এবার ওনার মোবাইলেই ওই ওটিপিটা, কোনো সমস্যার জন্য সেই ওটিপিটা দিতে পারছিলেন না। তো আমাদেরও অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু ওই কারণে আমরা কোনো কিছু না ভেবে আমরা দাদা লালন বিদ্যালয়ের ওনাকে কালকে পরশু দিন একটা দরখাস্ত লিখেছিলাম এবং উনি আমাদেরকে সাহায্য করেছেন এবং স্যাররা বলছেন যে কিছু দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যেই তোমাদের টাকা দেবে। যে টাকাটি পাওয়ার দরকার ছিল জানুয়ারি 8 তারিখে, এতদিন লেট হলো, পড়াশোনার দিক থেকে গেলেও কিছুটা পেছিয়ে যাচ্ছ তো? অবশ্যই, তা তো আমরা একটু পিছিয়ে যাচ্ছি, কিন্তু সমস্ত স্কুলে আমাদের আশেপাশে সমস্ত স্কুলে টাকা ঢুকে গেছে। শুধু আমাদের স্কুলটা বাদ দিয়ে আমরা 20 জন আছি, একজনেরও এখনও টাকা ঢুকেনি। দেবো না, কারণ দোষ কার আমরা সেটা হয়তো খুবই ছোট, আমরা জানি না কার দোষ। আমি এতটুকুই বলতে অনুরোধ করবো আপনাদেরকে যেন খুব শীঘ্রই আমাদের এই টাকাটা যেন আমরা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাই। মাননীয় টাকাটা দিচ্ছেন 10,000 টাকা, এটা আমাদের অনেক সাহায্য হয় পড়াশোনার ক্ষেত্রে। এখন তো স্মার্ট
ফোন ছাড়া চলা যায় না, খুবই সমস্যা ছোট ফোন নিয়ে। তো নিজে টাকাটা দিচ্ছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। মানে এছাড়াও বিষয়টির সামনে আসতেই সমস্যার দ্রুত সমাধান করে ছাত্রছাত্রীদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন আউশগ্রাম 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন। তিনি বলেন, ভাতকুন্ডা হাই স্কুলের প্রায় 20 জন ছাত্রছাত্রী যারা এখনো ট্যাবের টাকা পায়নি, আপনার কাছে কালকে অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ করেছে, কি বলবেন এটাকে? এইটা আমাদের এক নিজেদের গাফুলিতি। কেন জানেন তো, আমার এখানকার এই আউশগ্রাম 2 নম্বর ব্লকে 13টি স্কুলের ম্যানেজিং কমিটি চেঞ্জ হয়েছে, কিন্তু ম্যানেজিং কমিটিটা এমনভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরাও আবার কেউ জানি না। কারণ আমরা হঠাৎ করে দেখছি যে এমন কিছু ম্যানেজিং কমিটিতে দেওয়া হয়েছে যে তিনারা কিন্তু স্কুলমুখী নয় এবং জনসেবার মধ্যে তিনারা পড়েন না, স্কুলের লক্ষ্যও রাখেন না। তাই আমাদের এই ভুগছি যে ম্যানেজিং কমিটিগুলি অতি শীঘ্রই আমার জেলা সভাপতিকে আমি জানিয়েছি যে এইটা অতি শীঘ্রই আমাদের চেঞ্জ করতে হবে, নয় আমাদের পার্টিরও আজকে বদনাম। কারণ একটাই জিনিস যে মামাটি মানুষের সরকারের লক্ষ্য কি, জনমুখী আজকে বাজেট হয়েছে, জনমুখী প্রকল্প দিচ্ছেন। আজকে ওই যে ICDS থেকে দিদির খাবার খেতে শুরু হচ্ছে, মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প। দেখুন স্কুলে যাচ্ছে ছেলে মেয়েদের বই খাতা জুতো, এমনকি কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে তাকে একটা ট্যাবও দেওয়া হচ্ছে। তাই এই ট্যাবের জন্য ছাত্রছাত্রীরা যে আমার কাছে এসেছিলেন তিনারা দরখাস্ত দিয়েছেন। আমরা অতি শীঘ্রই আমার ওই যে জেলার শিক্ষা কর্মদক্ষকে আমি জানিয়েছি যে অতি শীঘ্রই যাহাতে এই স্কুল এখন বঞ্চিত আছে, এই স্কুলে ছাত্রছাত্রী কীভাবে তাড়াতাড়ি এটা পায় দিদির প্রকল্প, সেটার জন্য আমরা দারুণভাবে তিনাদের জানাইছি এবং অতি শীঘ্রই আমাদের সমস্ত কর্মীরা যত তাড়াতাড়ি পারি এই ছাত্রছাত্রীর পাশে আমরা দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো।